ভারতের ছাত্র আন্দোলন নিয়ে যখন বলিউডের একের পর এক তারকা শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন, ঠিক তখনই সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়ে আলোচনায় উঠে এসেছেন বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ অভিযানের সময় পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনায় যখন অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, শাবানা আজমি, প্রকাশ রাজ, নসিরুদ্দিন শাহ সহ অনেক পরিচিত মুখ আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানান কিংবা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, তখন কঙ্গনা উল্টো দিল্লি পুলিশের প্রশংসায় মুখর হন। সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় কঙ্গনা বলেন, ঘটনার সময় তিনি সংসদ ভবনের ভেতরেই ছিলেন। তার দাবি, সংসদের ভেতরে থাকা অনেক সাংসদ আশঙ্কা করছিলেন বিক্ষোভকারীরা হয়তো ভবনের ভেতরে ঢুকে হামলা চালাতে পারেন। কঙ্গনার ভাষায়, আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। দিল্লি পুলিশ ঢাল হয়ে আমাদের রক্ষা করেছে। শুধু তাই নয়, আন্দোলনের ধরন নিয়েও আপত্তি তোলেন এই অভিনেত্রী সাংসদ। তার মতে, আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপ দিয়ে কে মন্ত্রী থাকবেন বা কে থাকবেন না তা নির্ধারণ করা গণতান্ত্রিক পদ্ধতি নয়। তিনি আরো বলেন, শেষ পর্যন্ত মানুষ বিজেপি ও সনাতন সংস্কৃতির প্রতি আস্থা রাখবে। কঙ্গনার এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। একদিকে অনেকেই তার বক্তব্যকে সমর্থন করছেন, অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলছেন, যখন বলিউডের একাংশ আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, তখন কঙ্গনা কেন সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিলেন? ভারতের রাজপথের আন্দোলন এখন শুধু রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ নয়, বলিউডের তারকারাও হয়ে উঠেছেন এই বিতর্কের গুরুত্বপূর্ণ অংশ। আর সেই তালিকায় আপাতত সবচেয়ে আলোচিত নাম কঙ্গনা রানাউত।